চালু হয়েছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখন এই যে আমরা দেখো এখানে এই যে লিনিয়ার লেআউট করছি, বুঝছো? লিনিয়ার লেআউটটা খুবই সহজ একটা লেআউট, এই জন্য আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করবো সবসময়। ওইটাই নিয়ে কাজ করবো, যা আদায় দেব ওইটাই রিলেটিভ দিক, যা দিক তুমি লিনিয়ার করে নিবে, এডি পারে এডি। আর এখানে তোমরা যেহেতু এই যে আমরা জানি যে আমাদের এসে ফোনের কিন্তু দুই ধরনের ওরিয়েন্টেশন, একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল, আমরা ভার্টিক্যাল করে নেব, এটা ম্যানেজ করা সহজ। তাহলে ওরিয়েন্টেশনটা চেঞ্জ করার জন্য ওরিয়েন্টেশন ট্যাব ভার্টিক্যাল, বুঝছো? এখন ভার্টিক্যাল দিলাম, ভালো কথা। এখন আমরা একটা বাটন নেব, ঠিক আছে, একটা বাটন, ওটা আমরা পরে দেখতেছি, সেন্টিমিটার পরে দেখতেছি, ঘটনা কি ঘটে আগে সেটি দেখি। একটা বাটন নেব, বাটন ট্যাব র‍্যাপ কন্টেন্ট ক্লোজ, ঠিক আছে। এখন এই যে বাটন, এই বাটনটা দেখো আসছেই মাথায় কোনায়, না আমরা একদম মাঝখান থেকে আসে, সেন্ট্রাল পয়েন্ট থেকে। ঠিক এই কারণে আমরা এখানে কি করব, গ্র্যাভিটি সেন্টার, ঠিক আছে, এই যে নিচেরটা কিন্তু, হ্যাঁ, গ্র্যাভিটি সেন্টার, দেখো সেন্টারে চলে আসে। এখন এই যে বাটন, এই বাটনের তো বিভিন্ন প্রপার্টি আছে, ঠিক আছে, এই যে কালার, তারপরে হাইট, ওয়েট, তারপর টেক্সট, এইগুলো অ্যাক্সেস করার জন্য এই যে এই ব্র্যাকেটের ভিতরে মানে রাইট শিফট বা কি বলো, রাইট অ্যাঙ্গেল, না রাইট অ্যাঙ্গেল, গেটার রাইট অ্যাঙ্গেল বলে, এই সিএসসি গ্রাজুয়েট ভাষায় কথা বলবো না, ম্যাথমেটিক্সে বলা যায় না, এটা রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলের উপরে আমরা লিখবো হচ্ছে তোমার টেক্সট ট্যাব, দেব হচ্ছে যে লগইন, বুঝছো? দেখতেছি যে লগইনটা অনেক ছোট দেখা যাচ্ছে, একটু বড় করতে চাচ্ছি আমরা, তাহলে দেব হচ্ছে টেক্সট সাইজ, এই ধরো টেক্সট সাইজ চলে আসছে, ট্যাব আমরা দেব হচ্ছে ধরো 25 এসপি, তাহলে মোটামুটি একটু বড় আসছে। এই এখন এই বাটনটাই ক্লিক করার পরে কিছু একটা ঘটনা ঘটবে না, সেই ঘটনাটা আউটপুটে এই স্ক্রিনে দেখাবে। তো সেটা দেখানোর জন্য আমাদের একটা কি লাগবে, টেক্সট ভিউ লাগবে, টেক্সট আকারে আমরা দেখতে চাচ্ছি, তাহলে টেক্সট ভিউ, র‍্যাপ কন্টেন্ট ক্লোজ, তুমি ক্লোজ করলে এখন হচ্ছে টেক্সট ভিউতে আপাতত কিছু দেখার দরকার নাই, তুমি চাইলে এখানে দেখতে পারো যে এটা আসলে আদৌ কাজ করতেছে কিনা। এই যে টেক্সট দিলাম, যে একটা টেক্সট আর ডামি একটা টেক্সট দিলাম, যে জাস্ট, ঠিক আছে। আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন জাস্ট এনজয় চেঞ্জ হয়ে যাবে, অন্য কিছু হবে, যা দেব তাই। এখন দেখতেছি কি জাস্ট এনজয় কথাটা লগইনের সাথে একদম গায়ে গায়ে লেগে আছে না, আমরা চাচ্ছি একটা প্যাডিং বা মার্জিন দিয়ে দেই, যাতে উপর থেকে একটু সরে আসে, তাহলে আমরা একটু মার্জিন দেই, মার্জিন টপ, দেখো এই যে লেআউট মার্জিন টপ চলে আসছে, আমরা দিলাম ধরো 20 ডিপি। ডিপি মানে যখন তুমি হাইট নিয়ে কাজ করবা, হাইট লেংথ, তখন ডিপি দিবা, ডাবল পেনিট্রেশন। আর ওই উপরে দিলাম এসপি, আর এসপি কেন দিলাম, টেক্সটের সাইজ এইজন্য এসপি দিবা। এই আর ডট পার ইঞ্চ, ঠিক আছে, ডিপিআই এরকম ঘটনা, এই এতটুকু থাকলেই হচ্ছে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই যে বাটন, এই বাটনে ক্লিক করলে তো কোনো একটা ঘটনা ঘটবে, এই বাটনকে ধরার জন্য আমাদের আইডি দিতে হবে, ইউনিক আইডি। তাহলে আইডি দেওয়ার জন্য এখানে লিখতে হচ্ছে আইডি ট্যাব, এখানে দেব আমরা লগইন নামে একটা বাটনের আইডি দিলাম, বুঝছো? সেম ভাবে টেক্সট ভিউ কে ধরার জন্য এটার একটা আইডি দিতে হবে, হ্যাঁ, বুঝছো? এই টিউটোরিয়াল আছে সাইলেন্ট, হ্যাঁ, ট্যাব, ঠিক আছে। তাহলে এই যে টেক্সট ভিউ, এর একটা আইডি দিলাম, মনে করো কি জানি, কত নেটটা দিতে পারো, হ্যাঁ আমি তো ভিডিও ছাড়া তো কিছু করতে পারবো না। হ্যাঁ, এই যে তাহলে এখানে একটা আইডি দেব, যে এটা কি আইডি দিছিলাম, ভিউ দিছিলাম আইডি, ঠিক আছে, আইডি দিছিলাম ভিউ, এই দুইটা আইডি দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে কাজ, এই জাভাতে যাব, জাভাতে যাই যা যা করছি সব ডিলিট করে দেব, এইসব আমাদের দরকার নাই, আর একদম নিউ থেকে নিয়ে আসবো। এই যে এরকম ছিল, বুঝছো, এরকমই ছিল, আর কোনো কিছু তো আমরা চেঞ্জ করি, এইরকম ছিল, বুঝলে? হাজার হাজার ইউজ হচ্ছে, ঘটনা আগে তো এত ইউজ ছিল না, এই ফাংশনটা আবার ঠিক আছে, এরকম ছিল, মানে ভার্জিন অবস্থায়। এখন হচ্ছে আমরা এই যে দুইটা মানে উইজেট, একটা টেক্সট একটা বাটন, এই দুইটার জন্য আমরা দুইটা ভেরিয়েবল নেব, আর দুইটা হবে তোমার প্রাইভেট টাইপের ভেরিয়েবল, প্রাইভেট, একটা বাটনের জন্য বাটন টাইপ বিটিএন দিলাম, এটা হলো ভেরিয়েবলের নাম, হ্যাঁ, তারপর হচ্ছে মানে ইন্টিজার মানে কি ডাটা টাইপ, তারপর ভেরিয়েবলের নাম, এরকম। তাহলে আরটা ছিল টেক্সট ভিউ, এটা তার ডাটা টাইপ, আর এটা দিলাম ধরো টেক্সট, ঠিক আছে, এই দিলাম। তো আমাদের মনে রাখতে হবে টিএক্সটি যেটা ছিল এটার আসলে আইডি ছিল ভিউ, আর এটার আইডি আসলে তোমার লগইন,
এখানে নাম দিছি বাটন বিটিএন, ঠিক আছে। এখন আমাদের কাজ হবে এই দুইটা নিয়ে, বুঝছো? এখন এই দুইটা নিয়ে কাজ করতে হবে, এবং কাজ করব বাটনকে ধরার জন্য আইডি সেট করতে হবে, আর টেক্সটকে ধরার জন্য ভিউ সেট করতে হবে, বুঝছো? তাহলে এই বাটনকে আমরা সেট করার জন্য কোথায় যাব? এই যে মেইন অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটি মেনের নিচে যাব সেট করো। তাহলে btn ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি, r ডট আইডি ডট তোমার ওই যে আইডি লগইন, ঠিক আছে। এখন এটাকে আমার টাইপ কাস্টিং করে নিতে হবে, যেহেতু এটা বাটন টাইপের, তাহলে এর ভেতর দিতে হবে বাটন, আর শেষে একটা সেমিকোলন, শেষ। একই ভাবে আমরা যদি txt কে যদি সেট করতে চাই, txt কে সেট করার জন্য এটারও একটা ইয়ে দাও, টাইপ দাও, আর এটা আছে ফাইন্ড ভিউ আইডি r ডট আইডি ডট, ওখানে চলে আসছে, ওই দেখো ভিউ চলে আসছে। শেষে একটা দেবো আমরা সেমিকোলন, ঠিক আছে। এই কাজ শেষ। কিন্তু এত এরর আসে, কই এরর আসছে, এগুলো কি বলছে? আচ্ছা, এরকম কোনো এরর আসলে তোমাকে যে সাজেশন দেবে সেই সাজেশনটা মানিয়ে নিবা, তাহলে এরর চলে যাবে, বুঝছো? হ্যাঁ, ওরা যা দেয় দিয়ে এরর চলে যাবে। এই চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এটার নিচে আমরা হচ্ছে আমাদের এই যা যা ফাংশনালিটি লেখা ছিল সেগুলো লিখবো। এখন আমরা এই বাটনকে অ্যাকশন সেট করব, বুঝছো? বাটনের কি ধরনের কাজ হবে সেটা আমরা বলে দেবো। তাহলে বাটন হচ্ছে কাজ করবে যখন সেট অন, সব অ্যাক্টিভিটির নিচে, হ্যাঁ, যখন সেট অন ক্লিক লিসেনার, মানে বাটন যখন তোমার লিসেন করবে কিছু, তখন এই ফাংশন কাজ করবে। ট্যাব দিলাম, এখানে আসার পরে আবার তোমার লিখতে হবে হচ্ছে যে না, নিউ নিউ দিয়ে এই দেখো ভিউ এই চলে আসছে, এই যে প্রথমটাই অন ক্লিক লিসেনার, এই দেখো ফাংশন তৈরি হয়ে গেছে। এখন এই বাটন যদি কোনো কিছু শোনে, তাহলে এখানে তুমি যা দেখাতে চাবা তাই দেখাবে। এখন যা আমরা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে টেক্সটের মধ্যে দেখাতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে লিখবো হচ্ছে txt ডট সেট টেক্সট, এখানে তুমি যা দাও যে I am being clicked by সাদাও, ঠিক আছে। এই কাজ শেষ। এখন যদি আমরা রান করি তাহলে এই অ্যাপস রান